2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ 16 বছরের শাসনের অবসান ঘটলে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি যেন ভেঙে দিয়েছে অতীতের সকল সমীকরণ। অভ্যুত্থান পরবর্তী দীর্ঘ 11 মাস পরও নির্বাচনের প্রশ্নে ঐক্যে পৌঁছাতে পারেনি দেশের রাজনৈতিক দলগুলো। সংস্কার, বিচার আর নিরাপত্তা, এই 3 প্রশ্নে এখনো ঘুরপাক খাচ্ছে নির্বাচন ও নির্বাচনের প্রস্তুতি। দীর্ঘ 16 বছর প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে ভোট উৎসব থেকে অনেকটাই দূরে সরে গেছেন সাধারণ মানুষ। আর সেই ঝিমিয়ে পড়া নির্বাচন ব্যবস্থাকে জনগণের কাছে চাঙ্গা করে তুলতে সাধারণ মানুষকে নির্বাচনের প্রতি ফের আগ্রহী করতে যে আয়োজন বা প্রস্তুতি, তা এখনো ম্লান রাজনৈতিক ঐক্যমতের অভাবে। অন্তর্বর্তী সরকারের বেশ কিছু পদক্ষেপ, যেমন প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর প্রধানদের সমন্বিত ও একক বৈঠক নির্বাচন নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও রাজপথ ও মাঠের রাজনীতিতে সে ছোঁয়া এখনো এসে পৌঁছেনি। এরই মাঝে আবার নির্বাচনের পূর্বশর্ত নিয়েও রাজনৈতিক দলগুলোর বিভক্তি প্রকাশ্যে এসেছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, প্রধান উপদেষ্টার সাথে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের আলোকেই ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন চায় দলটি। তবে সংস্কার ও বিচারকে দীর্ঘমেয়াদী উল্লেখ করে একে নির্বাচনের সাথে সম্পৃক্ত না করার পক্ষেই মত দিয়ে আসছে দেশের অন্যতম প্রধান এই রাজনৈতিক দল। জামায়াতে ইসলামীর নির্বাচনী ভাবনা এখনো অস্পষ্ট। রাজনৈতিক ঐক্যের পক্ষেই নিজেদের অবস্থান জানান দিলেও পিআর পদ্ধতিতে নির্বাচনে জোর দিচ্ছেন তারা। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকগুলোতে বারবার পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছে দলটি। সম্প্রতি একটি দলীয় অনুষ্ঠানে জামায়াতের আমির নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন। পাটগ্রামের একটি ঘটনা উল্লেখ করে শফিকুর রহমান বলেছেন, এই পরিস্থিতিতে নির্বাচন কিসের, কি নির্বাচন হবে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। বেসিক বিষয়ে, মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে, এবং যদি কোনো সুযোগ নেই সংস্কার করতে হবে, ভালো নির্বাচনও করতে হবে ইনশাআল্লাহ। গণ অভ্যুত্থানের রক্তাক্ত অগ্নিগর্ভে জন্ম নেয়া তারুণ্য নির্ভর দল জাতীয় নাগরিক পার্টি সংস্কার ও গণহত্যার বিচার নিয়ে শুরু থেকেই রয়েছে কঠিন অবস্থানে। সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন কোনোভাবেই অনুষ্ঠিত হওয়া সম্ভব না, তা গণমাধ্যমে বেশ শক্তভাবেই বলেছেন এনসিপির নেতারা। আজও বগুড়ায় জুলাইয়ে নিহতদের স্বজনদের সাথে সাক্ষাৎকালে বিচার ও সংস্কারের পরেই নির্বাচন, এমন কথাই বলেছেন এনসিপির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম। এই বাংলার মাটিতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং যে সকল পুলিশরা গুলি চালায় আমাদের ভাইদের বাড়ছে, বোনদের বাড়ছে, আমরা তার বিচার নিশ্চিত করব। বিচার, সংস্কার, তারপরেই নির্বাচন। তবে নির্বাচন হোক বা সংস্কার, রাজনৈতিক টেবিলের ঐক্যমত ছাড়া দিন শেষে তা হবে প্রশ্নবিদ্ধ। আর সেই প্রশ্নের জবাব নিয়ে ফের বিভক্তি ঘটবে জাতীয় জীবনে, যা কেন্দ্র থেকে তৃণমূল সবখানেই ছড়িয়ে পড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক ঐক্যের পথ খুঁজতে হবে সরকারকেই, নিতে হবে সময়োপযোগী সিদ্ধান্ত, যার থাকবে যৌক্তিকতা। তবেই দেশের মানুষ মুক্তি পাবে বিভাজনের রাজনীতি থেকে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।